হ্যালো ফ্রেন্ডস, হাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। বেরিয়ে পড়লাম এখন ডান্স ক্লাসে। তো এখন অলরেডি ঘড়ির কাঁটা বাজে 1:30, আর 1:30 থেকে ক্লাস শুরু হওয়ার কথা আমাদের, বাট একটু দেরি হয়ে যায় এখন, যেহেতু একটুখানি ক্লাসটা অন্য দিনে শিফট হয়ে গেছে। স্যাটারডে ছিল, সানডে হয়ে গেছে। তো এখন যাচ্ছি। পৌঁছাতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো চলো যাওয়া যাক ক্লাসে গিয়ে। আবার আজকে তারপরে তোমাদের সাথে আবার গিয়ে কথা বলছি, ঠিক আছে? চলো। এখন অটো ধরতে হয়, বাট এখানে একটাও অটো নেই, পুরো ফাঁকা। তো চলো এখন যাই, দেখি রিক্সা ধরে নেব। অনেকটা লেট হয়ে গেল আমার বেরোতে, দুটোই যেহেতু ক্লাস, বুঝতেই পারছো। আরে আমার পৌঁছাতে 2:30 বেজে যাবে। চলো যাই, আর কি করবো। এখন রাস্তা একদম ফাঁকা, আর আমি এখন অটো ধরতে এলাম, কিন্তু অটো স্ট্যান্ডে অটো নেই। এখন আমাকে রিক্সা করে যেতে হবে, কিছু করার নেই। আজকে অনেকটা দেরি হয়ে গেল বেরোতে আমার। চলো এবার রিক্সা ধরবো। কে যাবে? কোনটা? তো চলো গাইস, এবার তো রিক্সা এখন উঠে পড়েছি। আমাদের মায়ের মন্দির এখানে। তো বাবারে বাবা, কি গরম লাগছে। বৃষ্টিটা ধীরে ধীরে বৃষ্টি আছে, আরো গরমটা বেড়ে গেছে। অটো ধরে নিয়ে রিক্সা ধরে নিয়েছি। একটা অটো নেই, দরকারের সময় তোমার একটা অটো পাবে না। এমনি সময় প্রচুর অটো, হ্যাঁ দরকার সময় একটাও অটো পাওয়া যায় না। অটো স্ট্যান্ডে একটাও অটো নেই, এখন দাঁড়িয়ে থাকতে হবে। আর প্যাসেঞ্জার এই সময় থাকে না, এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, জন্য চলে এলাম। সো গাইজ দেখো, আমি যখন ডান্স ক্লাসে ঢুকলাম তখন দেখলাম আমাদের আগের ব্যাচটা ডান্স প্র্যাকটিস হচ্ছে। যেহেতু আমাদের এখন আগমনী ডান্স তোলানো হচ্ছে, সেটারই প্র্যাকটিস চলছে। আর তোমরা দেখতে থাকো আমরা ক্লাসে কী করি না করি। চলে এলাম এবার একদম আমি আমার গন্তব্যে, বাড়ির সামনে চলে এসেছি, নেমে পড়েছি। এবার বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো। কী বলতো, তাড়াহুড়ো করে না খাওয়া দাওয়া করা হয় না। আসার মানে যখন ক্লাসে বেরোই তখন সেভাবে খাওয়া দাওয়াটা হয় না। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। খুব খিদেও পেয়ে গেছে, কালকে থেকে উপোস করেছি, আর রাত্রে সেরকম কিছু খাইও নি কালকে। এবারেই বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চল বাড়ি যাওয়া যাক। অটো পাই কি টোটো পাই দেখা যাক। চল।
বাড়ির গলিতে ঢুকে পড়েছি। এবার যাব আর খাওয়া দাওয়া করব। সেরকমভাবে খাওয়া দাওয়া নেই দুদিন থেকে, তো খুব খিদে পেয়ে গেছে, আর খেয়েও সেরকম যায়নি। তো চলো এবার খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে, দিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। চলো, এই চলে এলাম। তো গাইস, আমি ক্লাস থেকে বাড়ি ফিরি যখন, তখন প্রায় 5:20 বাজে। তো এসেই তাড়াতাড়ি করে চেঞ্জ করে আমি খেতে বসে পড়েছিলাম। এত খিদে পেয়েছিল, যেহেতু আগের দিন উপোস করেছিলাম, তাই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ক্লাসে যাওয়ার টাইমে না বেশি খাওয়া দাওয়া করা যায় না, কারণ ক্লাসে গিয়ে ডান্স করতে খুব অসুবিধা হয়, তাই খেয়ে দিয়ে সেভাবে যেতে পারি না। তাই আসার পরে এত পরিমাণ খিদে পায় যে কী বলবো, তাই জন্য ঝটপট করে চেঞ্জ করে আমি খেতে বসে পড়েছিলাম। মানে হাউমাউ করে খাচ্ছিলাম, যেমন খিদে পেয়েছিল তেমন জল পিপাসা। তো যাই হোক, তাড়াহুড়ো করে যেহেতু বেরিয়ে যেতে হয়, তাই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা ক্লাসে কী করি না করি সেটারই ভিডিওটা আমি আপলোড করলাম। আর আমাদের রবিবারে ডান্স ক্লাস থাকে, রবিবারের ভিডিওটা আমি আজকে আপলোড করছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই খেয়ে দিয়ে কিন্তু আবার রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম আমি পার্লারে, কারণ যেহেতু পরের দিন একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তো সেটা পরের দিন। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, এইভাবে তোমরা প্লিজ একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। আর সত্যি কথা কী বলতো, তোমরা পাশে না থাকলে এতদূর হয়তো আমি আসতে পারতাম না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, যারা লাইভে এসে এতদিন প্রতিনিয়ত আমাকে এতটাই উৎসাহিত করো, এতটা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকা, বিশ্বাস করো তোমাদের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তোমরা সত্যি আমার ফ্যামিলি, তাই জন্য তোমাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্য তোমরা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি পার্লারে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সন্ধেবাতি দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি। এখন যাচ্ছি আমি একটু পার্লারে, কালকে একটু প্রোগ্রাম আছে কিছু, তো কী প্রোগ্রাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি যার জন্য পার্লারে, আর কালকে কি প্রোগ্রাম আছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক পার্লারে। অন্ধকার এই জায়গাটা, রাস্তাটা মাথা টুকে দিই মানে এমনি বললাম। তো চলে এসেছি যে আমি আমার পার্লারে, বান্ধবীর পার্লারে। তো চলো যাওয়া যাক এখন ভেতরে, আবার বেরিয়ে তোমাদেরকে ভিডিও করছি। যে চলে এলাম বাড়ি পার্লার থেকে, একটু আইব্রো করতে গেছিলাম। প্রচণ্ড মানে সেই কী বলবো, প্রচুর আইব্রো হয়ে গেছিলো, তো একটু মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে। দেখো অনেক দিন পরে আমি গেলাম পার্লারে, তো আইব্রো করে চলে এলাম। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে, টাটা। এখন ঘরে যেয়ে রান্না করতে হবে, আর না হলে দেখি, বলেছি তরকারি রুটি আনতে, আর যদি নিয়ে আসে তো বলেছে নিয়ে আসবে, আর না হলে রান্না করতে হবে এখন। চলো।